অবশেষে আমাদের যে ষাঁড় গরুটা ছিল ওটার গলায় শিকলি পরাতে হলো। কি জন্য পরাতে হলো বা কেন পরাতে হলো সব আজকে ডিটেল বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের যে বড় ষাঁড় গরুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বড় ষাঁড় গরু। তো এই ষাঁড় গরুটা এত পরিমাণ আমাদের জ্বালায়, কি বলবো, সীমানার বাইরে। তো এর মাঝে মধ্যে এর গলায় যে দড়ি থাকে সব দড়ি খুলে ফেলে, পুরো গলায় কিছু থাকে না সেই অবস্থায় পাশের গরুটার প্রতি অত্যাচার করে। মানে এত পরিমাণ মারামারি করে, আর ওরে কেউ ধরতে পারে না। তো আজও তেমন হয়েছে, আমরা বাসায় কেউ ছিলাম না। এর ভিতর বাসা থেকে ফোন করে আব্বু বলে যে গরু ছুটে গিয়েছে, গলায় একটা দড়িও নেই। অনেকক্ষণ পর হচ্ছে অনেকবার চেষ্টা করেছে দড়ি পরাতে, কিন্তু পারেনি। এই শুনে আমরা বাসায় তাড়াতাড়ি চলে আসি। এসে দেখি এখনও গরুর গলায় দড়ি দিতে পারেনি। অনেক কষ্টের পর গরুর গলায় 2টা দড়ি দিয়ে বেঁধে দিয়ে গিয়েছিল। আর গরুর গোয়ালে যেহেতু ওর গলার থেকে দড়ি খুললেই গোয়ালের অবস্থা পুরো যা না তা অবস্থা হয়ে যায়। আর ওর যে গোবরে সারা গোবর ছিল গোয়াল ঘরে ভরা, আমি সেগুলো ক্লিন করে তারপর গোয়াল ঘরের ফ্লোরটা সুন্দর করে ধুয়ে দিলাম। আর আমরা ঘাস এনেছিলাম, সেই ঘাস এনে ওকে ঠান্ডা করাচ্ছিলাম যাতে ও চুপচাপ হয়ে খায়, একটু শান্ত থাকে। এরপর হচ্ছে ও খাচ্ছিল আর আমি এখানে সব পানি এনে দিচ্ছিলাম। রাত্রে খাবার মাখিয়ে দিতে হবে, খড় মাখিয়ে দেব, সেই জন্য আগে থেকে পানি দিয়ে রাখছি, একটু পরেই মাখানো হবে। তো হচ্ছে গিয়ে এইভাবেই দিয়ে রাখছি। এরপরে পানি আনতে গিয়ে হঠাৎ ভাই আমাকে ডেকে বলে যে গরুর গোয়ালে গরু ছুটে গেছে, আবারও 2টা দড়ি ও ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে এই অবস্থা করছে। এখন দেখেন ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন, বড় ষাঁড় গরুটা যখন ছুটে যায় তখন ওই যে ছোট ষাঁড় গরুটা আছে ওর উপর অত্যাচার করে। আর আমরা সবসময় ভয়তে থাকি, কারণ ছোট ষাঁড় গরুটার শিং আছে আর বড়টা ছোট্ট শিং, এজন্য ও মারামারি করতে গেলে ছোট গরুটা যদি ওকে এখানে সেখানে গুঁতা দেয় বা আঘাতপ্রাপ্ত হয়ে যায় তখন কি হবে। অনেক চেষ্টার পর তারপরে গলায় দড়ি ঢুকাতে পেরেছিল। তো সবাই বললো যে গলায় দড়ি যেহেতু ও সবসময় ছিঁড়ে ফেলে বা খুলে ফেলে, তাহলে অবশ্যই ওকে শিকলবন্দি করা হোক। তো যে এইভাবে সেই কাজ, আগে গলায় দড়ি দিয়ে তারপরে 2 পাশে বেঁধে রেখে গিয়েছিল যাতে আবার ছুটে না যায়। পরে বাজার থেকে শিকলি কিনে এনে তারপরে শিকলবন্দি করা হলো আজকে ওকে। আর ওর হচ্ছে সপ্তাহে বা মাসে একবার এরকম করে গলার দড়ি খুলে ফেলে, যেহেতু ওর হচ্ছে শিংগুলো ছোট, তো এই জন্য ইজিলি ও বের করে ফেলে। আমরা টাইট করেই বেঁধে দিই, কিন্তু ও কিভাবে যে ঢিল করে ফেলে ওই জানে। আমরা শুধু দেখি ওর গলায় কোনো দড়ি নাই, আর ও সব পাশের গরুটার উপর খুবই অমানবিক অত্যাচার শুরু করে দেয়। যখনই এরকম মারামারির আওয়াজ পাই তখনই আমরা বুঝতে পারি যে হয়তো আমাদের বড় ষাঁড় গরুটার গলার দড়ি খুলে ফেলেছে। তাই আজকে আর আমরা অনেক বলা বলির পরে তারপরে অবশেষে ওরে শিকলবন্দি করতেই হলো। করার কিছুই ছিল না, কারণ কয়দিন পরেই হচ্ছে কোরবানি। তো আমরা এই গরুটা কোরবানিতে ছেড়ে দেওয়ার আমাদের ইচ্ছা আছে, আর রাখবো না। তারপরেও ভেবেছিলাম যে দড়ি দিয়েই কাজে লেগে যাবে, দড়ি থাকলে সমস্যা নেই আর কয়টা দিনই। কিন্তু ও যা রোজ রোজ শুরু করেছে, তাহলে অবশ্যই ওকে শিকলবন্দি না করে পারলাম না আজ। রোজ রোজ ঝামেলা না করে একদিনেই ঝামেলা সেরে ফেলাই ভালো। তো যেই ভাবা সেই কাজ, শিকলবন্দি আজ করেই ফেললাম অবশেষে। তবে আমাদের এই গরুটা খুবই শান্ত, কিন্তু যখন ওর গলার দড়ি ছুটে যায় তখন যে ও এত অশান্ত হয়ে যায়, কাউকে মানে না, মানে যে মালিক তারকেও মানে না এমন অবস্থা। কিন্তু যখন ওকে দড়ি বা এমনি নর্মালি থাকে, আমি বা বাসার অন্য কেউ গেলে কিচ্ছু করে না, কিন্তু বাইরের মানুষ গেলেও খুবই অশান্ত হয়ে যায় তখন। আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ।